হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রিভিউ দিচ্ছি এক্সএসওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম নিয়ে। এই সিরাম নিয়ে অনেক হাইপ ছিল, বাট অনেস্টলি আমার এক্সপিরিয়েন্স অতটা ভালো না। সিরামটা কিনেছিলাম চেহারার হালকা পাতলা ডার্ক স্পট আর চেহারায় গ্লো বাড়ানোর জন্য। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আছে নাইসিনামাইড 5% যেটা ব্রাইটেনিং করে, স্কোয়ালিন যেটা হাইড্রেট এবং সুদিং করে, এছাড়া হাইপোফের র্যামনয়েডস বা সি বাকথর্ন এক্সট্র্যাক্ট যেটা ভিটামিন সি রিচ, এটাও গ্লো এবং ব্রাইটেনিংকে বাড়াতে হেল্প করবে। ক্যামেরায় ভালো মতো বোঝানোর জন্য আমি হাতেও অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ইনগ্রিডিয়েন্টসগুলো বাহির থেকে দেখে অনেক ভালো মনে হয়েছিল, আর আমার স্কিন টাইপ হচ্ছে ড্রাই এবং নট সো সেন্সিটিভ। ইউজ করেছি প্রথম 3-4 সপ্তাহ ডেইলি, কিন্তু অনেস্টলি বলতে গেলে আমার স্কিনে আমি কোনো নোটিসেবল চেঞ্জ দেখিনি। যেহেতু আমি সবসময় স্কিন কেয়ার করি এবং অনেক দিন ধরেই করছি, এই জন্য আমার চেহারা অনেকটাই হেলদি দেখায়, কিন্তু সেটা এই সিরামের জন্য না। যেই ডার্ক স্পটগুলো কমাতে চেয়েছিলাম সেটা কি কমেছে? না। গ্লো দিয়েছে? নট রিয়েলি। টেক্সচার কি ইমপ্রুভ করেছে? না, আগের মতোই। একটা জিনিস ক্লিয়ার করি, নাইসিনামাইড 5% হচ্ছে নর্মালি জেন্টাল, আর স্কোয়ালিন হচ্ছে ময়শ্চারাইজিং কিন্তু হালকা স্টিকি আছে। এছাড়া সি বাকথর্ন এক্সট্রাক্ট যেটা আছে সেটাতে আসলে কোনো ব্রাইটেনিং ইফেক্ট পাওয়া যায়নি। কারা ট্রাই করবেন? যারা স্লো লং টার্ম রেজাল্ট অ্যাকসেপ্ট করতে পারেন, যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তাদের জন্য। আর অ্যাভয়েড করবেন যদি আপনি খুব ভিজিবল এবং খুব দ্রুত ব্রাইটেনিং রেজাল্ট এক্সপেক্ট করেন, তারা অ্যাভয়েড করবেন, এবং যাদের স্টিকি সিরাম ভালো লাগে না তারাও এটাকে অ্যাভয়েড করবেন। হাতে 5 মিনিট পর কেমন দেখাচ্ছে সেটা আমি ক্যামেরায় একদম জুম করে দেখানোর চেষ্টা করেছি। আর ওভারঅল অনেস্টলি বলতে গেলে এটা আমার কাছে অতটা ভালো লাগেনি। ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো, বাট পারফরম্যান্সটা অত ভালো না। হাইপ অনেক বেশি, কিন্তু রেজাল্ট অ্যাভারেজেরও নিচে। আমি পার্সোনালি আবার কিনবো না। থ্যাংক ইউ সো মাচ।